হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে অশেষ নিয়ামতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ ভিডিওটিতে দেখাবো সেহরি থেকে ইফতার পর্যন্ত আমি কী কী করলাম সেগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। প্রথমত আমি রাত 11টার সময় চালটা ধুয়ে ভাত হওয়ার জন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। তারপর 1টার সময় উঠে রান্না করলাম। কী রান্না করলাম এই ভিডিওতে দেখতে পারবেন। সেহরিতে রান্না করা, তারপর ভিডিও করা অনেক রিস্ক, তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তারপর 1টার সময় উঠে সব কিছু গুছিয়ে টুছিয়ে চালটা ধরিয়ে নিব। মাছটা ভেজে নিচ্ছি। মাটির চুলায় রান্না করে তো তাই আর কি কালো লোহার কড়াই দিয়ে রান্না করতে হয় যাতে বেশি কালি না হয়। আর দেখেন আমাদের বিড়ালটা কি সুন্দর আমাকে পথ দিচ্ছে। এখন 1:30 বাজে। মূলত সবাই জেগেই আছে, কিন্তু ও আমার পাশে বসে আছে। তারপর বেগুনের তরকারি রান্না করে নিচ্ছি। মশলাটা বেটে দিয়ে দিব। সেহরিতে উঠে রান্না করতে ভালোই লাগে, কিন্তু একটু ভয় লাগে। তত একটু সমস্যা নেই। চারিদিকে মসজিদে গজল ডাকে, শুনলে ভালোই লাগে। আর সকালে রান্না করা লাগে না উঠে, তার জন্য কোনো সমস্যা হয় না। তাই আর প্রতিবার রমজান মাসে রান্না করা লাগে, কিন্তু এবছর আর রান্না করা লাগতেছে না। একদিনই যা রান্না করেছিলাম সেগুলো আর কি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। এমনিতে সন্ধ্যার সময় রান্না করি, সেহরিতে আর রান্না করা লাগে না, ওগুলো থাকে। বেশি বেশি রান্না করি থেকে যায়, তাই আর কি সেহরিতে রান্না করা লাগে না। আর এদিন আর কি অতিথি এসেছিল বাসায়, তার জন্য রান্না করছিলাম একদিনই যা আর কি। তারপর আমার 2-3 ভাগ অলরেডি হয়ে গেছে রান্না করা। এখন মাছ ভুনা করার জন্য মশলাটা ভুনে নিচ্ছি, নাড়াচাড়া করে ভেজে নেব যাতে তলে না লেগে যায় কড়াইতে। তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো, লেগে যাচ্ছিল ওইটাতে আর কি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিব। রান্নার কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের তো খাওয়াতে পারবো না, কাছে থাকলে অবশ্যই খাওয়াতাম। বেশি কিছু করিনি, 2 প্রকারের ভাজা ও 2 প্রকারের তরকারি, বেগুন ভাজা, মাছ ভাজা, মাছ ভাজা আর বেগুনের তরকারি আমার রান্না করা হয়ে গিয়েছে। তারপরে দেখেন বিড়ালটা এখনো বসে আছে। সব কিছু শেষ। রান্না
জায়গাটা ভালোভাবে গুছিয়ে তারপর এখন আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রুমে যাচ্ছি। আমার সোনামণিটাকে ঘুম পাড়িয়ে এসেছিল, ও এখনো ওঠেনি। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পর পেয়েছি। আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার হচ্ছে আমার কলেজা দিবা ইসলাম আরোহী ফাতেমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, যেন সবসময় সুস্থ থাকে, যেন সৎ অনেককার দিনদার হয়, আল্লাহ ওকে হেফাজত করুক। আর এই দৃশ্যগুলো আমারই একা, নিচে কমেন্ট বক্সে লেখা থাকবে। আমার আরেকটি ইউটিউব চ্যানেলের নাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, মেয়েটা যেন সবসময় সুস্থ থাকে। আমি ইউটিউব সম্পর্কে ভালো কিছু বুঝি না, ইউটিউবে নতুন, তাই আর কি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর এই যে খাওয়ার শেষ সবার, এখন এগুলা মেজে ধুয়ে পানি ঝরার জন্য ফুট করে রেখে দিয়েছি। তারপর সকালে একটু দেরি করে উঠছিলাম, বিদায় সকালের ওয়েদারটা আপনাদের দেখাতে পারলাম না। সকালে আমার মেয়েকে পোলিও খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম। তারপর আসার পর একটু বেলের শরবত বানিয়ে নিলাম। বেলের শরবতটা বানানোর পর ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য একটু সকাল সকালে বানিয়ে নিয়েছি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। বেলের শরবত কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবেন অবশ্যই। তারপর দুপুরে একটু বিশ্রাম করার পর বিকালবেলা ইফতারের জন্য রান্না করতে চলে গেলাম। রান্না করা ভিডিওগুলো করতে পারিনি, তাড়াহুড়া করে রান্না করেছি, সময় খুব করছিল তাই আর কি। কিছু শসা কেটে নিয়েছি। আমাদের বাসায় তেমন একটা বাজে ইফতার ওগুলা দেখেছি, ইফতার করা হয় না, তরকারি মাছ ভাত এগুলাই আর কি রান্না করেছিলাম। তারপরে এদিকে যে আমার মেয়েটা ইফতার করার পর দাদু বাজার থেকে খাবার নিয়ে এসেছিল, তাই দেখেন নাম ধরে ডাকতেছে আমার। মিমি বললে কিন্তু যাবো না। দেখেন কি সুন্দর করে ডাকতেছে, কিন্তু ডাকটা কিন্তু আমার অনেক ভালোই লাগে, সুন্দর লাগে এরকম ভাবে। এদিকে তাকাও, শোনো আমার কথা শোনো। পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চলো যাচ্ছি, চলো। চলে গেলাম। আদিবা